আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব গলস্টোন বা পিত্তপাথড়ী রোগটি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, কোনো কারণবশত পিত্তকোষে বা পিত্তবাহী নালীতে পিত্তরস জমাট বেঁধে পাথরের আকার ধারণ করলে আমরা তখন মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি গলস্টোন বা পিত্তপাথড়ী। কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না, তাই গলস্টোনের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণগুলো হলো আহারের অনিয়ম, জন্ডিস, অতিরিক্ত ক্যালসিয়াম, চুন, চিনি গ্রহণ করা, কোলেস্টেরল, ফসফেট অফ লাইম, কার্বনেট অফ লাইম, ম্যাগনেসিয়ার কারণে গলস্টোন হতে পারে। অতিরিক্ত আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করলেও গলস্টোন হওয়ার সম্ভাবনা আছে। ইউরিক অ্যাসিড জনিত কারণেও গলস্টোন বা পিত্তপাথড়ী হতে পারে। গলস্টোনের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন দক্ষিণ পুরুদেশে প্রচণ্ড বেদনা চারিদিকে ছড়িয়ে পড়ে, যাহা দক্ষিণ কাঁধ ও পিঠে সম্প্রসারিত হয়। বেদনার সঙ্গে শীত বোধ, ঘর্ম, ছটফট ভাব, দুর্বলতা, শ্বাস প্রশ্বাসে কষ্ট, কখনো কখনো বমি বা ভমিটিং টেন্ডেন্সি, পিত্তবমি হতে পারে। জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে। রেসপেক্টেবল ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি ও হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত। প্রত্যেকটি পদ্ধতি রোগ সুনিশ্চিত আরোগ্য হয়, তাতে কোনো সন্দেহ নেই। যদি রোগ আরোগ্য না হতো তাহলে সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে প্র্যাকটিস করার পারমিশন দিত না, ঔষধ প্রশাসন ড্রাগ লাইসেন্স দিত না। কিন্তু কোনো পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়। তাই আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে স্থায়ী চিকিৎসার লক্ষ্যে মেনটেপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি। এই পদ্ধতিতে আমি বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে গলস্টোনের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। বিশ্বে MBBS কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহর প্রধান গঠন উপাদানগুলো হলো অর্গানিক, ইনঅর্গানিক, ওয়াটার সাবস্ট্যান্স। মূলত এই ইনঅর্গানিক সাবস্ট্যান্সের অভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, RNA, DNA নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে সজীব, সতেজ ও সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা
ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস যকৃৎ ও পিত্তকোষের পুনর্গঠন প্রক্রিয়ায় পিত্তপাথর নির্গমনে বা নিষ্কাশনে সাহায্য করে। বায়োকেমিক মেডিসিন নেট্রাম সাল পিত্তনালীতে দূষণ উপাদান ও অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। বায়োকেমিক মেডিসিন ম্যাগফস পিত্তকোষ বা পিত্তবাহী নালীতে কোলেস্টেরল জনিত জমাট বস্তু অপসারণে সাহায্য করে। আমার এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল গলস্টোনের রোগীরা যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারে। আপনারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি, হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন। এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই। রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। এই মেডিসিনে কেমিক্যাল সাবস্টেন্স নেই, তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, সরকার অনুমোদিত। পটেন্সি জাস্ট না হলে আপনি এই মেডিসিনে আশানুরূপ ফল নাও পেতে পারেন। তাই আপনি একজন অবশ্যই MBBS, BHMS, DHMS ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন। অ্যাকর্ডিং টু এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী অত্যাধিক ব্যথার জন্য ডাইক্লোফেনাক সোডিয়াম ইনজেকশন ভল্টালিন প্লাস 75 mg প্রতিদিন 80 ইনজেকশন মাংসে দিতে হবে 3 দিন। এই ঔষধ ব্যবহার করলে রেনিটিডিন যুক্ত ইনজেকশন রেনিটিড মাংসে 1টি ইনজেকশন দিতে হবে 3 দিন। বমি বা বমি বমি ভাব হলে মেটোক্লোপ্রামাইড যুক্ত ইনজেকশন মেটিলন 10 mg মাংসে দিতে হবে। পিত্তকোষে জীবাণু দূষণ হলে সেফালেক্সিন যুক্ত ঔষধ ক্যাপসুল অ্যাসিলেক্স 250 অথবা 500 mg একটি করে 250 মিলিগ্রাম হলে 6 ঘন্টা পর পর এবং 500 mg হলে 12 ঘন্টা পর সেবন করতে হবে। সাবধানতা এলোপ্যাথি যে কোনো মেডিসিন রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি, তাই অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই অবশ্যই একজন MBBS ডিগ্রিধারী চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করতে হবে। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী হোমিওপ্যাথি হল লক্ষণ ভিত্তিক শক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি, লাইক কিওর লাইক মেথড। তাই লক্ষণ অনুযায়ী কার্ডুয়াস মেরি, সিয়ানোথাস, ক্লোস্ট্রিনাম, চেরোডেনিয়াম, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ভ, চায়না, বারবারিস ইত্যাদি মেডিসিনের মাধ্যমে গলস্টোনকে অপসারণ করা সম্ভব। একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন। রিমেম্বার মাইন্ড যদি পাথরের আকার বড় হয় তাহলে অবশ্যই সার্জারি বা অপারেশন করাতে হবে। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দেলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি। সিরিয়ালের জন্য 01712937056 অথবা 01860056408। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা 1800 টাকা। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।